হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই। এ গ্রেট সোশ্যাল রিফর্মার যে পড়াটা তোমাদের আছে, সেই পড়াটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এ গ্রেট সোশ্যাল রিফর্মার মানে কি? একজন মহান সমাজ সংস্কারক। সমাজ সংস্কারক সমাজ সংস্কারক কাদের বলা হয়? তাদের বলা হয় যারা সমাজের সংস্কার করেছিলেন, সমাজকে কিছু খারাপ জিনিস সরিয়ে দিয়ে কিছু ভালো জিনিস সেখানে যুক্ত করেছিলেন। এক কথায় বলতে গেলে সমাজ পরিবর্তন করেছিলেন। তাদেরকে আমরা কি বলি? সমাজ সংস্কারক। তো এই গল্পটাতে কার কথা জানবো? এমন একজনের কথা জানবো যিনি হলেন বেগম রোকেয়া। তার সম্পূর্ণ নাম হলো বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন। তো চলো আজকে বেশি সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক। শি ইজ বেগম রোকেয়া। তিনি হলেন বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওম্যান, একজন উল্লেখযোগ্য, একজন উল্লেখিত, একজন মহান মহিলা, হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। যার কাজকর্ম বা যার প্রচেষ্টায় বাংলার মহিলা শিক্ষার যথেষ্ট উন্নতি হয়েছিল, মহিলা শিক্ষার পথ পরিবর্তন হয়ে গিয়েছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া। তার পুরো নাম হলো বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন। তাহলে তার পুরো নাম কি ছিল? বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন। সি ওয়াজ কাইন্ড, তিনি ছিলেন কি? খুব দয়ালু। অ্যান্ড জেনারেস টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওম্যান অফ বেঙ্গল। এবং পশ্চিমবঙ্গের, বেঙ্গল মানে কি? বাংলার, পশ্চিমবঙ্গের নয়, বাংলার দরিদ্র মহিলাদের প্রতি, বাংলার পিছিয়ে পড়া মহিলাদের প্রতি তিনি উদার ছিলেন। অ্যান্ড এক্সটেন্ডেড, এবং বাড়িয়ে দিয়েছিলেন, হার হেল্পিং হ্যান্ড টু দ্য পুয়ার অ্যান্ড হেল্পলেস, এবং তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই সমস্ত গরিব এবং অসহায় মানুষদের প্রতি। সি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল। তিনি বাংলার দরিদ্র মুসলিম মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন, বিদ্যালয় স্থাপনে ভূমিকা পালন করেছিলেন। কেন বিদ্যালয় স্থাপন করেছিলেন দরিদ্র মেয়েদের জন্য? ছেলেদের জন্য কিছু কিছু পাঠশালা ছিল, কিন্তু তখন মেয়েদের জন্য কোনো রকমের পড়াশোনার ব্যবস্থা ছিল না। তো তিনি নিজে এগিয়ে গিয়েছিলেন মেয়েদের জন্য স্কুল তৈরির জন্য। সি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। তিনি নারীদের জন্য আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা বোধ করতেন। তিনি ভাবতেন নারীদেরও শিক্ষার প্রয়োজন আছে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। সমৃদ্ধ মুসলিম পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি কখনো স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্ট। তিনি তার নিজের প্রচেষ্টায়, নিজের ইচ্ছায় নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন। তাহলে তোমরা ভাবো, তোমরা যারা মেয়েরা এখন স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছ কিন্তু পড়াশোনা করছো না, কিন্তু বেগম রোকেয়া এমন জায়গায় ছিল তাকে পড়াশোনা করতে দিত না, তাও সে নিজেকে শিক্ষিত করে তুলেছে। কারণ তিনি মনে করেছিলেন মেয়েদেরও শিক্ষার সমান সুযোগ দরকার, মেয়েদেরকেও শিখতে হবে এগিয়ে যেতে গেলে। তাই তিনি নিজের ইচ্ছায়, নিজের প্রচেষ্টায় শিখেছিলেন। সি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। তিনি নিজের বাড়িতেই আরবি এবং ফরাসি ভাষা শিখে ফেলেছিলেন। অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং বাংলা ইংরাজি ভাষাও শিখেছিলেন। তাহলে বুঝতে পারছো বেগম রোকেয়া কতটা জেদি ছিল, কতটা এগিয়ে এসেছিল নিজেকে শেখানোর জন্য। সত্যি কিছু শিখতে গেলে জেদি হওয়ার প্রয়োজন। আমি জেদি কথাটা এই কারণে ইউজ করছি, কারণ এখনকার দিনে কিছু করতে গেলে তোমাকে জেদি হতে হবে, কোনো কিছুর পিছনে লেগে থাকতে হবে। সি লার্নড অ্যারবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। তিনি নিজের বাড়িতে আরবি এবং ফরাসি ভাষা শিখে ফেলেছিলেন। অ্যান্ড অলসো রিসিভ লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং বাংলা ইংরাজি ভাষাতেও তিনি পড়াশোনা করেছিলেন। কোথায়? নিজের বাড়িতেই। সাম গ্রেট বুকস রিটেন বাই হার। কিছু ভালো, কিছু মূল্যবান, কিছু মহান বই তিনি লিখেছিলেন, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা আর ইংরেজিতে। তাহলে ভাবো, একজন মহিলা যে নিজের বাড়িতে নিজে পড়াশোনা করেছে, সে নাকি বই লিখেছে, তাও আবার কী ভাষায়? বাংলা ইংরাজি ভাষায়। আমরা তো বাংলা ভাষাটা যদিও বলতে লিখতে ভালোভাবে পারি, ইংরাজি ভাষাটা সবাই বলতে পারলেও, লিখতে পারলেও বলতে পারে না, কিন্তু তিনি ইংরাজি ও বাংলা ভাষায় বই লিখে ফেলেছিলেন। উইল বি রিমেম্বার্ড ফর এভার, যেটা সারা জীবন, যতদিন জীবন থাকবে ততদিন মনে রাখা হবে, স্মরণীয় হয়ে থাকবে। বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। তিনি সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে অনেক কিছু লিখেছিলেন। বেগম রোকেয়া কে ছিলেন? সমাজ সংস্কারক, তাই তো? তাকে আমরা সমাজ সংস্কারক আখ্যা দিয়েছি, কারণ তিনি সমাজের সংস্কারের জন্য অনেক কাজ করেছিলেন, সমাজকে পরিবর্তন করার জন্য অনেক কাজ করেছিলেন। সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। তার কিছু বিখ্যাত বই হলো সুলতানার স্বপ্ন, মতিচুর আর পদ্মরাগ। সি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই ওম্যান। তিনি সমাজে যে মহিলাদের প্রতি অবিচার করা হয়, মহিলারা ক্ষতিগ্রস্ত হন, বিভিন্ন বিধিনিষেধ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেসবের বিরুদ্ধে লিখতেন।
রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার। রোকেয়ার বিশ্বাস ছিল মহিলাদের ক্ষমতার প্রতি। অ্যান্ড প্রোক্লেম দ্যাট উইথাউট দ্য হেল্প অফ ওম্যান এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। এবং তিনি বারবার বলতেন, গলা উঁচিয়ে বলতেন যে মহিলাদের ছাড়া কোনো পরিবার দাঁড়াতে পারবে না, কোনো পরিবার টিকতেই পারবে না। সি কোয়েশ্চেন দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার অ্যান্ড ফেল দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। তিনি শ্রমের ক্ষেত্রে, তিনি কাজকর্মের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের উপর প্রশ্ন তুলেছিলেন। লিঙ্গ বৈষম্য কী বলতো? যে এই কাজটা ছেলেরা করতে পারবে, এই কাজটা মেয়েরা করতে পারবে না, এই সমস্ত জিনিসগুলোকে কি বলা হয়? ইনইকুয়ালিটি। ঠিক আছে, বৈষম্য। তিনি কিসের বৈষম্যের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন? জেন্ডার ইকুয়ালিটি। কোথায় কোথায়? লেবারের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে। অ্যান্ড ফেল দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। এবং তিনি মনে করেছিলেন এই কাজকর্মের ক্ষেত্রে কোনো জেন্ডার ইনইকুয়ালিটি থাকা প্রয়োজন নয়, থাকা উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ছিলেন একজন শক্তিশালী, স্ট্রং মানে কি? শক্তিশালী। তো হিউম্যানিস্ট মানে হচ্ছে মানবতাবাদী। বেগম রোকেয়া ছিলেন একজন শক্তপোক্ত শক্তিশালী মানবতাবাদী। তিনি তার নিজের কথায় টিকে থাকতেন। শক্তিশালী মানবতাবাদী মানে তিনি মানুষের দাবিকে, তিনি মানুষের যেটা প্রয়োজন সেটাকে পাইয়ে দেওয়াতে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন মেয়েরাও এগিয়ে যেতে পারে, মেয়েদেরকে ছাড়া কোনো সমাজ টিকতে পারে না। সি গেভ লেসন্স টু ওম্যানস অন ভেরিয়াস সাবজেক্টস। তিনি মহিলাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। সি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান খাওয়াতান ইসলাম। তিনি আঞ্জুমান খাওয়াতানি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, সেটা কি ছিল? এ মুসলিম উমেন অ্যাসোসিয়েশন। সেটা ছিল মুসলিমদের একটি মহিলা সমিতি। তিনি মুসলিমদের একটি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। রোকেয়ার আমাদের জাতীয় অন্তর্নিহিত ঐক্যের প্রতি গভীর বিশ্বাস ছিল। ঠিক আছে, বেগম রোকেয়া বিশ্বাস করতেন আমাদের জাতি কোথাও না কোথাও গিয়ে মিলিতে হবেই, সেটার প্রতি বেগম রোকেয়া খুব করে বিশ্বাস করতেন। তাহলে আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আজকের আলোচনা থেকে আমরা এমন একজন মহিলার কথা জানলাম যিনি মহিলাদের শিক্ষার জন্য এগিয়ে এসেছিলেন। তিনি না থাকলে হয়তো আজকে মহিলারা যে জায়গায় পৌঁছেছে, আমাদের চারপাশে অনেক ম্যাডামের কাছে, অনেক দিদিমণিদের কাছে আমরা পড়াশোনা করে বড় হচ্ছি। অনেক ডাক্তার দেখাতে যাই যেখানে মহিলা ডাক্তাররা দেখেন, মহিলারা অপারেশন করছে, তো সেরকম পরিবেশে মহিলারা পাইলট হচ্ছে, সেরকম পরিবেশে আমরা বাস করছি। কিন্তু বেগম রোকেয়া না থাকলে হয়তো আজকে সেই জিনিসটা অনেক পিছিয়ে যেত। তারপরে কে আসতো জানা নেই, তবে বেগম রোকেয়া সমাজ সংস্কারক হিসাবে এগিয়ে এসেছিলেন বলেই মহিলাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। শুধুমাত্র মহিলাদের নয়, আমাদের সবার তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাক। পরের দিন নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত টাটা।